রাস্তাঘাটে থেকে শুরু করে হাটে বাজারে সব জায়গায় দিনের পর দিন ঘটে চলেছে। মানুষ বলার জায়গা পাচ্ছে না, বলার পজিশন পাচ্ছে না। মানুষের উপরে যে এই অত্যাচার, যে এই জিনিসগুলোকে আমাদের একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে যে আমরা যা খুশি করতে পারি। আজকের একটা ছেলে আপনার 4 বছর পরে, 4 বছর আগে পাস করে যাওয়া ছেলে সে কলেজে এসে দাদাগিরি কী করে করতে পারে? তার কলেজের সঙ্গে কী সম্পর্ক? তার আপনার এমএলএদের সঙ্গে কী সম্পর্ক? তার আপনার শাসক দলের প্রত্যেকটা নেতামন্ত্রীর সঙ্গে ছবি দেখা যাচ্ছে। তাহলে এই ধরনের যে জঘন্য ঘটনা, যে একটা প্রশাসনিক সাহায্য তাকে দিয়ে তার উপরে মাথার উপরে একটা ছাদ তৈরি করে দিয়ে এই ঘটনাগুলো ঘটাতে যে সাহায্য করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ। প্রশাসনিক সাহায্য ছাড়া এরকম ঘটনা, এরকম ক্রাইম ঘটতে পারে না। প্রশাসন এর দায়িত্ব নিতে হবে এবং তাদের ফেলিওর, ব্যর্থতার জায়গা থেকে মানুষ আজকে তাদের রাগ যে খুব যে উগরে দিচ্ছে সেই জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে। আমার একটা বিশেষ প্রশ্ন, এই যে মুখগুলো, এই মনোজিৎ মিশ্রা, তারা আরজিকর আন্দোলনের সময় প্রতিবাদে সরব হয়েছিল, এরকম একটা বার্তা বিভিন্ন মহলে উঠে আসছে, কি বলবেন? একদম, আমরা তো সেটাই বলছি যে একজন যদি কেউ সাধারণ হয়, একজন লয়ার, যে ক্রিমিনাল লয়ার, সে জানে যে একজন রেপিস্টের কি সাজা হতে পারে। তাহলে সে পড়াশোনা করার পরে, সব কিছু জানার পরে, নিজে বিচার চাওয়ার পরে, তারপরে আপনার কিছুদিন না ঘটতে ঘটতে নিজেই ধর্ষক হয়ে যাচ্ছে। তাহলে তার যেই মানসিকতার যে পার্থক্য তৈরি হচ্ছে, সাধারণ থেকে তার যে বিচ্যুতি হচ্ছে, সেই বিচ্যুতিটা হচ্ছে সরকারি ক্ষমতা, সেই বিচ্যুতিটা হচ্ছে কারোর মাথায় হাত, সেই বিচ্যুতিটা হচ্ছে কোনো নেতামন্ত্রী। আমরা এই বিচ্যুতির এই কানেকশান, এই নোংরামি যে বিচ্যুতি হচ্ছে বা নোংরামি তাদের উপরে মাথায় হাত দেওয়া হচ্ছে, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে চাইছি। শুধু একটা মনোজিৎ নয়, এরকম হাজার মনোজিৎ এই পশ্চিমবঙ্গের বুকে পাবেন। আর এরকম একটা মনোজিতের দাদা নয়, হাজার মনোজিতের হাজার দাদাও আপনারা পাবেন, যাদের সব আপনি যদি খোঁজ করে দেখবেন যে শাসক দলে তাদের মাথায় হাত আছে। জায়গাটা হচ্ছে অমিট করতে। হাজার মনোজিতের হাজার দাদা রয়েছে, অভিযোগ করছেন ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, এবং সকলের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ, এমনটাই বললেন আশফাকুল্লাহ নাইয়া, আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ। এবং যে ছবি দেখা যাচ্ছে, বিভিন্ন মহল থেকে মানুষ এসেছেন এবং তারা সামিল হয়েছেন আজকের এই প্রতিবাদে। সেই প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি, নাগরিক মঞ্চের এই প্রতিবাদ, মশাল নিয়ে তারা রাস্তায় নেমেছেন। তাদের যে ব্যাচ রয়েছে, সেই ব্যাচে তারা ছি শব্দটাকে তুলে ধরেছেন এবং এই একটি শব্দের মাধ্যমেই তারা জোরালো করেছেন প্রতিবাদ। যে ব্যানার দেখা যাচ্ছে, নাগরিক সমাজের মিছিল, আরজিকর থেকে সাউথ ক্যালকাটা ল কলেজ, ধর্ষকদের শাস্তি চাই। সবকটা যে ধর্ষণের ঘটনা, নারী নির্যাতনের ঘটনা, তার প্রতিবাদে সরব হয়েছেন নাগরিকরা। এবং এভাবেই একের পর এক মিছিল আমরা দেখছি, বিভিন্ন জায়গা থেকে মানুষ তারা জড়ো হয়েছেন এবং তারা গড়িয়াহাট থেকে আজ হাজরা দিকে এগিয়ে চলেছেন। একদম শিবাশিস, আবারও রাজপথ গর্জে উঠেছে। একদম সেই মিছিল আমরা দেখেছি। আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন একদম এই মিছিলের অন্য অংশে। সন্দীপ, দেখো, মিছিলের দৈর্ঘ্য কিন্তু বেশ বড়। মিছিলের শেষ প্রান্ত এখনো গড়িয়াহাট মোড় ছেড়ে যায়নি। মিছিলের সামনের দিকের অংশ মোটামুটিভাবে ট্রায়াঙ্গুলার পার্ক পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন নাগরিক মঞ্চ, তারা তাদের ব্যানার নিয়ে এখানে এসেছেন। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে মধ্য কলকাতা অভয়া মঞ্চ, তারা তাদের ব্যানার নিয়ে এসেছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষজন রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিরাও রয়েছেন এই মিছিলে, সেটাও আমরা দেখতে পেয়েছি। একদিকে রাজনৈতিক ব্যক্তিত্ব, অন্যদিকে অভয়া মঞ্চের ডাকে বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা এসেছেন, তারা এই মিছিলে পা মিলিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের হাতে হাতে কিন্তু সেই প্রতিবাদের মশাল, এবং প্রতিবাদের মশাল নিয়ে তারা কিন্তু পায়ে পায়ে এই মিছিল নিয়ে হাজরার দিকে এগিয়ে যাচ্ছেন। কলকাতা পুলিশের কাছে তারা এই মিছিলের অনুমতি চেয়েছিলেন, সেই অনুমতি কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ করছেন অভয়া মঞ্চের সদস্যরা। তবে এই মিছিল তারা করবেন এবং সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মিছিলে যারা পা মেলাচ্ছেন, তাদের সাধারণ মানুষজন, তাদের সাথে কথা বলবো। আজকের এই প্রতিবাদে মিছিলে আপনাদের নামা, সেটা কি আরও একবার সেই অভয়াকাণ্ডের পুনরাবৃত্তি? সেই কারণে অভয়াকাণ্ডের পুনরাবৃত্তি, এবং আমরা আরও যা দেখছি, এই যে ল কলেজের যেটা হলো, এগুলো তো মানে যদি শাসক যদি এইগুলো শাস্তি না দিত, মানে শাস্তি যদি দিত, তাহলে তো এগুলো হতো না। আজকে যা হচ্ছে, আজকে তামান্নার প্রতি যে অবিচারটা হয়েছে, এগুলো তো হতো না যদি শাস্তি পেত।
যদি শাস্তির ঘটনা ঘটতো তাহলে এই ঘটনার পুনরাবৃত্তি হতো না এমনটা মনে করছেন অনেকে। তুমি দেখতে পাবে এখানে যে মিছিলে যারা হাঁটছেন তাদের হাতে মশাল, তাদের কণ্ঠে স্লোগান, এবং আমরা দেখছি যে সেই স্লোগানে প্রতিবাদে মশালের আগুনে এই মুহূর্তে কিন্তু দক্ষিণ কলকাতার এই অংশ তা রীতিমতো সরগরম বলা যেতে পারে। এবং সেই মিছিলের দৈর্ঘ্য বাড়ছে, বহু মানুষ, বহু সংগঠনের তরফে, বহু প্রতিষ্ঠানের তরফে তারা পায়ে পা মেলাচ্ছেন, এই মিছিলে তারা যোগ দিচ্ছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি গড়িয়াহাটের বুকে। একদমই সন্দীপ, সেই ছবি দেখতে পাচ্ছি। রাজপথে বারবার আছড়ে পড়ছে এই প্রতিবাদের ঢেউ। শুধুমাত্র কসবা কাণ্ড নয়, পাশাপাশি রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে শাসক দলকে নিশানা করে বারবার সেই প্রতিবাদ গর্জে উঠছে একের পর এক মিছিল থেকে। যেমন আমরা মিছিল দেখছি কলকাতায়, তেমন জেলায় একের পর এক মিছিলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছে। শিবাশিস, একদমই তাই। দেখো, বিভিন্ন মহল এবং শারীরিক বিশেষভাবে সক্ষম একজন রয়েছেন, তিনিও প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি শারীরিক নানান অসুবিধাকে এড়িয়ে হুইল চেয়ারে প্রতিবাদ। কি বলবে? যা আমাদের রাজ্যে ঘটছে, অভয়া থেকে আরম্ভ করে ল কলেজ থেকে আরম্ভ করে সর্বত্র রাজ্যের সমস্ত জেলাতেই, এবং শুধু সাধারণ মহিলাদের ওপরে না, ছাত্রছাত্রীদের ওপরে না, প্রতিবন্ধী মহিলাদের ওপরেও পাশবিক অত্যাচার যেভাবে হচ্ছে তার প্রতিবাদ জানাবার জন্যই আজকে আমরাও সমস্ত সাধারণ মানুষের সাথে আমরা রাস্তায় পা মেলাতে চাইছি। পরিষ্কার বলে দিয়েছেন কিচ্ছু হবে না, তোরা যা পারিস কর, এবং সেটারই ফল এটা। কিভাবে ব্যাখ্যা করবেন আরজিকরের ঘটনা আর এই কসবার দুটো ঘটনাকে? এটা হচ্ছে সংস্কৃতি। আপনার যদি মনে থাকে তাহলে রবীন্দ্রভারতীতে ওই যে নেতাটি বাপ্পানা কি নাম, পিছনে মমতা ব্যানার্জির ছবি নিয়ে খালি গায়ে মদ হাতে নাচছে, এটা তো সংস্কৃতি, এবং এই সংস্কৃতিরই ফল। আরজিকর কাণ্ডের পর আন্দোলন হয়েছিল যে শিক্ষাঙ্গনে একেবারে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এই ধর্ষণের ঘটনা, তার প্রতিবাদ হয়েছিল। তারপরে 1 বছর হলো না সেই ঘটনার পুনরাবৃত্তি। এটা কি কোথাও একটা মনে হচ্ছে যে এই অপরাধ প্রবণতা তা নিয়ন্ত্রণে আসেনি? নিয়ন্ত্রণ কি করে আসবে? সেটাকে যদি প্রশ্রয় দেওয়া হয়, যদি কেউ দেখে যে অপরাধ করলে শাস্তি হচ্ছে না, তাহলে কেন সে নিয়ন্ত্রিত হবে? সে আবার করবে। এবং আপনাকে আমি জানিয়ে রাখলাম, অলরেডি তো দেখতে পাচ্ছেন দিনে দুপুরে গুলি করছে একে অপরকে বখরার ভাগ নিয়ে। এবার দেখবেন দিনে দুপুরে কলেজে গুলি করবে বখরার ভাগ নিয়ে। আপনারা আরজিকর কাণ্ডের পরেও পথে নেমেছিলেন। এখনো আছি, সবসময়ই থাকবো।